আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ঢাকা শহরে যে বজ্র ময়লা বাসাবাড়ি থেকে যে ময়লা সংগ্রহ করা হয়, দুর্নীতি বা কোটি কোটি টাকার একটা বাণিজ্য। এই এই ময়লা বাণিজ্য নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। ঢাকা উত্তর সিটির মধ্যে 54টি ওয়ার্ড রয়েছে। এই 54টি ওয়ার্ডের মধ্যে তম ওয়ার্ড পর্যন্ত 100 টাকা করে সরকারি সিটি কর্পোরেশনের ফি, আর 37 থেকে 54 পর্যন্ত 50 টাকা করে। কিন্তু সেই জায়গাতে সিটি কর্পোরেশন যারা ময়লা সংগ্রহ করে তারা বিভিন্ন এরিয়ায় বিভিন্ন অর্থ আদায় করে থাকে। কোটি কোটি টাকা এখানে দুর্নীতির একটা মহারাজ্য হিসাবে তৈরি হয়েছে। সিটিতে হোল্ডিং নাম্বার আছে 3,82,588টি। মোট ঢাকা শহরে ফ্ল্যাট আছে 20 লাখ। প্রতি ফ্ল্যাটে 150 টাকা করে। মাসে আদায় হয় কত টাকা জানেন? শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে যে ময়লা আদায় করে এত কোটি কোটি টাকা ইনকাম, এত কোটি টাকা আয় করছে। মাসে মাসে মোট চাঁদা আদায় হয় 30,84,00,000 টাকা। আপনি একবার চিন্তা করছেন ঢাকা শহরে বাসাবাড়ি থেকে ময়লা আদায় করে 30,84,00,000 টাকা মাসে। বছরে আয়ের পরিমাণ দাঁড়ায় 370 কোটি টাকা। এটা আমার কথা না, এটা প্রথম আলো 21 দিন যাবৎ রিসার্চ করেছে। 16 এপ্রিল থেকে 10 মার্চ পর্যন্ত একটা রিসার্চ করে তারা এই তথ্যটা সংগ্রহ করেছে। তারা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে ময়লা সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে এই তথ্যগুলো সংগ্রহ করেছেন। এখন দেখা যায় যে সিটি কর্পোরেশন তো নির্দিষ্ট একটা ফি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু যারা ময়লা সংগ্রহ করেন এবং যারা টাকা আদায় করেন, যারা এই টাকা আদায় করেন এরা এক একজন এক এক এরিয়ায় এক এক ধরনের টাকা আদায় করে থাকেন। যেমন ধরেন কোট আনকোট প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী মোহাম্মদপুর এরিয়ায় 150 টাকা পার হোল্ডিং বা পার ফ্ল্যাট থেকে সংগ্রহ করা হয়। লালমাটিয়াতে সংগ্রহ করা হয় 250 থেকে 300 টাকা। বুঝতে পারছেন, আস্তে আস্তে এটা বাড়ছে। মিরপুর এরিয়ায় সংগ্রহ করা হয় 100 থেকে 150 টাকা। শেওড়াপাড়া সংগ্রহ করা হয় 100 থেকে 150 থেকে 200 টাকা। আপনি এখন যে এরিয়ার কথা বলবো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। গুলশান বনানীতে পার ফ্ল্যাটে 3,000 থেকে 5,000 টাকা সংগ্রহ করা হয়। দক্ষিণ খানের দিকে 150 থেকে 200 টাকা সংগ্রহ করা হয়। এই প্রতিবেদনটি প্রথম আলো যখন প্রকাশ করেছেন 21 দিনের একটি জরিপ প্রকাশ করেছেন। প্রথম আলো এর আগেও এই প্রতিবেদন সংগ্রহ করেছে, 2019 সালে প্রকাশ করেছিলেন, তার আগে 2012 সালে প্রকাশ করেছিলেন, তার আগে 2004 সালে প্রকাশ করেছিলেন। 2019 সালে প্রায় 450 কোটি টাকা আদায় হতো পার মান্থ। বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব আছেন মাননীয় প্রশাসক শফিকুল ইসলাম। তার সঙ্গে প্রথম আলো কথা বলেছে। তিনি জানিয়েছেন, আমরা এটা নিয়ে কাজ করছি, এটা অনেক জায়গায় সমাধানও করেছি, আমরা খুব শীঘ্রই এটা নিয়ে একটা সমাধান আসতে পারবো। এই যে কোটি কোটি টাকার বাণিজ্য, এদিকে কেউ জানে না, কেউ দেখে না যে এত কোটি টাকা দুর্নীতি হচ্ছে। প্রশাসনকে এগুলো দেখা উচিত।
প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি বন্ধ করা প্রয়োজন। বাংলাদেশে সবসময় দুর্নীতির মহা উৎসব চলে, এই মহোৎসবগুলো বন্ধ করা উচিত।